মার্কিন কোম্পানি ওই যে সিলিকন ভ্যালি, সেই সিলিকন ভ্যালির সাথে বাংলাদেশে এখানে ওই যে চিপস তৈরি করা, সেই তৈরি করার কারখানা এখানে করবে। তার জন্য তাদের সাথে চুক্তি হয়েছে যে মার্কিন বিনিয়োগ হবে, মার্কিন যে ইলেকট্রনিক চিপস, সেই চিপস তৈরি করার কারখানা বাংলাদেশে স্থাপন করতে এইটা ঘোষণা দেওয়ার জন্য। এই চিপস দিয়ে বাংলাদেশের সকল মানুষের যে প্রাইভেসি সেগুলো নষ্ট হবে, নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। সেই কারণে আমরা বলতে চাই, এই যে মার্কিন বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের নামে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া যাবে না। বন্ধুগণ, এই কথা বলে আমরা বলতে চাই, আজকে এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দিয়ে সামনে রেখে আমরা মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আমরা এখানে এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করব। আজকে এই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে এখন মালিকানা দাবি করছে অনেকে। কারা প্রথম সরকারের পদত্যাগ দাবি করেছে, কারা এখানে এই আন্দোলন করে তুলেছে, এই জাতীয় মালিকানা দাবি করছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে যখন একটা আন্দোলন গণ অভ্যুত্থান সেটা বিজয়ী হয়, তার বাবা পিতা মাতার কোনো অভাব হয় না, অভিভাবকের অভাব হয় না। যদি সেই আন্দোলন ব্যর্থ হতো, বিফল হতো, তাহলে কাউকে খুঁজে পাওয়া যেত না। স্পষ্ট করে বলতে চাই, আমরা শেখ হাসিনার 10টা আসনের 16 বছর ধরে 2014 সালের নির্বাচনের পর থেকে শেখ হাসিনার তরফ থেকে দাবিতে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে আন্দোলন করে এসেছি। 2018 সালের নির্বাচনের পরে আমরাই প্রথম মুখে কালো কাপড় বেঁধে এই জাতীয় প্রস্তাবের সামনে আমরা সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছি। গণতদন্ত কমিটি করে এখানে সেখানে ওই প্রত্যক্ষভাবে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদের মতামত নিয়ে আমরা গণতদন্ত কমিটি করে সেই ভুয়া নির্বাচন, দিনের ভোট রাতে করার যে নির্বাচন, সেটাকে উন্মোচিত করেছিলাম এবং সাথে সাথে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করার জন্য দাবিতে আন্দোলন করে তোলার জন্য সকলের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। 2024 সালের নির্বাচনের পরেই ফেব্রুয়ারি মাসে আমরা বলেছিলাম যে নির্বাচনের মাধ্যমে আন্দোলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার এই স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জাতিবাদী দুঃশাসনকে দেশের মাটি থেকে চিরতরে বিদায় দিতে হবে। সে কারণে আমরা বলতে চাই, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাম গণতান্ত্রিক দল আমরা শুরু থেকেই এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, জাতিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি এবং আজ পর্যন্ত লড়াইয়ের মাঠে আছি।